খুব হঠাৎ করে কিছু ভালো মন্দ খাওয়ার আয়োজন করা হয়েছিল। ছিল করলা ভাজা, সেদ্ধ ডিম আর ঢেঁড়স ভর্তা। খেতে দারুণ হয়েছিল। তারপর ছিল কুচনো সালাড। তোমরা কে কে এভাবে স্যালাড খাও বলিও। আর ছিল দেশি মুরগির ঝোল, তারপরে রুই মাছের তরকারি। টুক করে এই আয়োজন কেমন লেগেছে বলিও। বন্ধুরা নমস্কার, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে আমি মাছ রান্না করব, তাই লবণ, হলুদ, মরিচ আর একটু মশলার বাটার সাথে সরষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে নিয়েছি। তারপর মশলার জন্য নিয়েছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মশলা, তারপরে রসুন, আদা আর পেঁয়াজের একটু পেস্ট। তারপর পানি নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলার পেস্ট আগে থেকে মিশিয়ে রাখলে আর পোড়া যায় না। তারপর কড়াইয়ে তেল গরম করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। পুকুরের মাছ তো একটু ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগে। এই তো দুইবারে সব মাছ ভাজা হয়ে গেল। তারপর মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচনো একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, বেশি ভাজতে হবে না। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোল। তোমরা কাঁকরোল দিয়ে রান্না করে দেখো, খেতে খুব ভালো লাগে। এরপর ওই যে মিশিয়ে রাখা মশলার পেস্টও দিয়ে দিচ্ছি। এখন শুধু ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে, খুব চটজলদি। এই তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপর ভেজে রাখা মাছ একটু ভালো করে ফুটে উঠলে মজাদার মাছের ঝোল তৈরি। এইদিকে আমার মা ঢেঁড়স ভর্তা করে ফেলেছে। মা ঢেঁড়স ভর্তা খুব ভালো করে। তারপর আমি ডিমে মশলা মাখিয়ে দিচ্ছি। ডিমটা সেদ্ধ করে ফ্রাই করছি, এভাবেও খেতে ভালো লাগে। এইদিকে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে। আর আমার মা দেশি মুরগিতে কি কি মশলা দিতে হবে তা দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ আর বেটে রাখা মশলা, তারপর কুচনো পেঁয়াজ। পেঁয়াজ চাইলে তোমরা পেস্ট করে দিতে পারো। তারপর তেজপাতা আর পরিমাণ মতো সাদা তেল। তোমরা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারো। এই তো এদিকে আমি ডিম ফ্রাইটা করে ফেলেছি। তারপর কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। দেশি মুরগি একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে ভালো, আমাদের সময় ছিল না, তাই আধ ঘন্টা মতো রাখা হয়েছিল। এখন শুধু আস্তে আস্তে কষিয়ে নিলেই হবে। এই তো দেখতে দেখতে মাংস কষা হয়ে গেছে। এই সময় খেতে খুব ভালো লাগে। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এই সময় যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। দেখো আগে ভেজে রাখাতে এখন আর দেরি হয়নি। এই তো মাংস রান্না হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এই সময় একটু মিট মশলা দেওয়া যেতে পারে। এখন ভালো করে মিশিয়ে নিলে হয়ে গেল মজাদার লাল লাল আলু দিয়ে দেশি মুরগির ঝোল। বন্ধুরা তোমাদের যদি আমার চ্যানেলটি আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করিও, লাইক করিও আর কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো সবাই।